নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটা নতুন কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি বানিয়ে নিলাম মুসুরি ডালের বাটি চচ্চড়ি, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর ঘরের খুব সামান্য কিছু উপকরণ দিলেই কিন্তু তৈরি হয়ে যায়। আমি এখানে 250 গ্রাম মুসুরির ডাল আগের থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো ডালটা একটু নরম হয়ে গেছে, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বলে। এতে কিন্তু কোনো অসুবিধা নেই, ডালটা একটু নরম হওয়ার জন্যই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা আমি ভালো করে ছেঁকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা বড় সাইজের আলু, যেটা আমি আলু ভাজার মতো লম্বা করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা, 2টো টমেটো দিলাম যেটা লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছিলাম, আর 3টে কুচনো লঙ্কা দিলাম। ঝালটা কিন্তু তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিও। আমি এখানে 3খানা লঙ্কা দিয়েছি। আর দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ। হলুদটা বেশি দিলাম না, হলুদের একটা গন্ধ বেরোবে, তাই হলুদটা একটু অল্পই দিলে ভালো হয়। আর দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙের জন্য। ওপর থেকে দিয়ে দেব 4 চামচের মতো সর্ষের তেল। দিয়ে এটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে। ভালো করে মাখবো, প্রায় 1.5-2 মিনিট ধরে মাখবো। এখানে কিন্তু আমি কোনো রকমের জল ব্যবহার করব না, কারণ আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে এমনি জলটা বের হবে, তাতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। আমার এখানে ডালটা পুরো মাখা হয়ে এসছে। ভালো করে একটু চটকে চটকে মেখে নিলাম, ডালটা মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমি ওদিকে গ্যাসটা জ্বালিয়ে ডাল শুদ্ধ কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু আমি পুরো কমিয়ে রাখবো। মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা এসে একটু সরিয়ে দেখে নিতে হবে, কারণ জলটা যদি খুব শুকিয়ে যায় তাহলে কিন্তু নিচটা ধরে আসবে, তাহলে কিন্তু ওটা আর ডাল চচ্চড়ি না, ওটা কিন্তু পোড়া চচ্চড়ি হয়ে যাবে। তাই মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে দেখে নিতে হবে। আমার এখানে জলটা পুরো শুকিয়ে গেছে, আমাকে একটু জল ব্যবহার করতে হবে। এখানে কিন্তু দেখো টমেটো আলুগুলো কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু একেবারে মিশে যায়নি, অল্প একটু গোটা গোটা আছে। এবার আমি এখানে একটু জল নিয়ে নেব। তোমরাও যদি এটা রান্না করতে করতে জল প্রায় শুকিয়ে আসে, তোমরাও কিন্তু একটু জল নিয়ে নিতে পারো, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি একটু জলটা দিয়ে একটু নেড়ে কড়াইটা সরিয়ে একটা প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে নিয়ে নেব 3 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা আমি খুব ভালো মতো গরম করে নেব। গরম করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার দিয়ে দেব তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 10-12 কোয়া রসুন। এখানে কিন্তু অনেকে আদাও ব্যবহার করে, আমি কিন্তু আদা দিলাম না, আমি এখানে রসুন আর শুকনো লঙ্কাটাই দিলাম। তেলটা এতটাই গরম হয়েছিল যে ওতেই দেখো পুরো ভাজা হয়ে গেল রসুন আর লঙ্কাটা, হালকা ব্রাউন কালার হয়ে এসছে। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার ওপর থেকে আমি ডালের মধ্যে দিয়ে দেবো তরকাটা দিয়ে আমি প্রায় 30-35 সেকেন্ডের মতো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার কিন্তু রেডি হয়ে গেল আমার মুসুরি ডালের বাটি চচ্চড়ি। এবার আমি একটা বাটিতে বেড়ে নিই। ভীষণ ভালো হয়েছে, আমি ভাতের সঙ্গে খেয়েছি, এটা কিন্তু রুটির সঙ্গেও খাওয়া যায়। আমার ভাত খেতে আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি, তাই আমার মনে হয় সব রান্নাটা ভাতের সঙ্গেই যায়, বেশি ভালো লাগে আমার। এখানে অনেকে ধনেপাতা ব্যবহার করতে পারো, কিন্তু আমি ধনেপাতাটা দিলাম না। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কিন্তু আমাকে জানিও যে তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো। যারা যারা কিন্তু সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর শেয়ার করে কিন্তু আমার পাশে থেকো। আজকে তাহলে আমি আসি, আবার দেখা হবে আরেকদিন নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কতদিন পর দেখো বাইরে একটু রোদ উঠেছে, এতদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, আজকে একটু রোদ উঠেছে।